বিস্তারিত বলুন। স্যার, আমার নাম লতা। আজ বিকাল 3টার সময় আমি আমার এক বান্ধবীর বাসায় যেতেছিলাম নোট আনার লেগা। পথে আমার লগে সোহাগের দেখা হয়। আর সোহাগ আমারে কইতাছিল, তোমার আব্বা তোমার লগে আমার কোনোদিন বিয়া দিব না, চলো পালায় আছে। আর আমি পালায় যেতে চাই নাই, তাই আমার জোর করে নিয়ে যাইতেছিল। অফিসার, ভাগ্য ভালো যে আমি তখন আমার এই লোকজন নিয়ে এই রাস্তা দিয়ে যাইতে লইছিলাম। দেখলাম এই ছোট লোকের বাচ্চা সোহাগ আমার মাইয়ের রাস্তা থেকে হাত ধইরা টাইনা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হ স্যার, তারপর আমরা সবাই মিলে এই বদমাশারে ঠেকাইছি। আপনাদের ফোন দিমু, এই মুহূর্তে আপনি চলে আসছেন। স্যার, ও একটা কঠিন অপরাধী, ওরা ধরেন, ওরা থানায় নিয়ে যান, ওরা শাস্তি দেন, যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে না থাকতে পারে। মিস লতা, আপনি যে আপনার বন্ধুর বাসায় নোট আনতে যাচ্ছিলেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? কেমনে প্রমাণ দিব স্যার? আপনার ব্যাগে কি? বই, খাতা, কলম। দেখি ব্যাগটা আমাকে দেখান। হ্যাঁ, ব্যাগে বই খাতাই আছে। আপনাদের সবাইকে আমার সাথে থানায় যেতে হবে। আরে কোন কি অফিসার, থানায় যাব মানে? অবশ্যই যাব। এই অপহরণকারীর নামে মামলা দিতে হইব। ওর নামে মামলা দেওয়ার পর কোনো অপরাধী যেন আর এই ধরনের অপরাধ করার সাহস না পায়। চলেন। এই, একে নিয়ে চলো। সরি অনেকক্ষণ ওয়েট করে রাখলাম। No, it's okay. বেশিক্ষণ নেই, only 20 minutes. আচ্ছা, কি খাবেন বলেন, খেয়ে তারপর আমরা শপিং এ যাই। মিস্টার তরুণ, শপিং করা শেষ? শপিং শেষ? আপনি তো বলেছেন আপনার একা একা শপিং করতে বোর লাগে, তাই আমি সঙ্গ দিতে এসেছি। সামান্য কিছু শপিং একাই সেরে ফেলেছি। আর শপিং তো শুধুমাত্র বাহানা। দেখেন তো সাইজ ঠিকঠাক আছে কিনা, ঠিক না হলে এখনই যে চেঞ্জ করে নেবে। এসবের মানে কি? কেন, পছন্দ হয় নাই? অবশ্য আমার পছন্দ বেশ একটা ভালো না। আপনার চয়েস অনেক ভালো, কিন্তু আমার জন্য এসব কিনলেন কেন? আজকে কয় তারিখ? ও মাই গড, আপনি এই তারিখটা মনে রেখেছেন? আমি তো বিশ্বাস করতেই পারছি না, আমার তো নিজেরই মনে নেই। হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার তরুণ। থ্যাংক ইউ, আমি অনেক সারপ্রাইজ। তাহলে এই ছিল আপনার গোপন ষড়যন্ত্র? ইয়েস, ওয়েট, ছোটখাটো একটা কেকও আসতেছে। আবার কেক? গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। খুবই গভীর, এত গভীর যে আপনি বুঝতেই পারেননি। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আপনার এই দেখায় কোনো কিছু প্রমাণ হয় না অফিসার। শুনুন, সব রেকর্ডিং করা আছে। সোহাগ সাহেব আমার পরামর্শে সব কথা মোবাইলে রেকর্ডিং করে রেখেছে। সোহাগ সাহেব, অডিওটা শুনিয়ে দিন। তুমি আইসো? দেখো, আমি সবকিছু ছেড়ে চলে আইছি। চলো আমরা পালাই। তুমি যেটা ভাবতেছো এটা কখনোই সম্ভব না। তুমি বাড়িতে ফিরে যাও। না সোহাগ, তুমি ভয় পাও না। আমরা দুজন বিয়ে করে ফেললে দেখবা তুই পরিমাণ ঠিকই মাইনা নিচ্ছে। চলো পাবে। তুমি বুঝতেছো না? তুমি
এমন একটি ওয়ার্ম সেলিব্রেশন আমি কখনোই আশা করিনি। অসাধারণ, ধন্যবাদ। আপনাকে আনন্দিত দেখে আমিও খুব আনন্দ। আচ্ছা, আপনি এতগুলো ঝামেলা করলেন, আপনার সাথে আমার সম্পর্ক তো সাদামাটা, তারপরও তরুণ সাহেব, সত্যি বলতে কি নিজের দুর্বলতা প্রকাশ করলাম। আপনাকে আমার খুবই ভালো লাগছে। সেদিন আব্বা জিজ্ঞেস করছিল আপনার আর সোহাগের মধ্যে কাকে বেশি পছন্দ। সেদিন কিছু বলতে পারিনি, কারণ এর উত্তর জানা ছিল না। আজ যদি জিজ্ঞেস করে তাহলে চোখ বন্ধ করে আপনার কথা বলে দিব। আপনার সাথে তো আমার তেমন দেখা হয়নি, একবার সাক্ষাতে আর 2বার ফোনে কথা হয়েছে। তারপরে এমন ভালো লাগার কারণ জানতে পারি? তরুণ, সোহাগকে আমার কনফিউজ মনে হয়। ও কি চায় ও নিজেও জানে না। তার চেয়ে আপনাকে ব্যতীত মনে হয়, তাই আর কি। শুনে খুব ভালো লাগলো। সোহাগের একজন পছন্দের মানুষ আছে, তাই হয়তো সোহাগ একটু কনফিউজড। তরুণ, আপনাকে একটা সিক্রেট কথা বলি। আব্বা সেদিন না বলছিল আব্বার যে সম্পত্তি তার মালিক সে না, অন্য কেউ, সে শুধু পাহারাদার। জি, বলেছিল। আমি চাই আপনি সব সত্যিটা জানেন, তাতে আমাকে জয় করতে সুবিধা হবে। সত্যিটা কি খুশি? আব্বা তো মিথ্যা কিছু বলেনি। আপনি একটু ভাবেন তো, আমাদের এই বাড়ি ঘর জায়গা জমি সবকিছুর মালিক কি সত্যি আমরা, নাকি পাহারাদার মাত্র? মানুষের মৃত্যুর পর তো কোনো মালিকানাই থাকে না, তাই নয় কি? আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। জি, পেয়েছি, একদম রাইট। ধন্যবাদ খুশি। বাবা শুনি আনু পড়তেছস, এত বইটা কি লাভ? তুই এত পড়স কেন? তোর এত পড়ে কি লাভ? কই আমি আর এত পড়তে পারলাম, ঠিক মতো অনার্সটাও শেষ করতে পারলাম না। জানি না কোনোদিন শেষ করতে পারুম কিনা। শোন, মাইয়া মানুষ যতই পড়াশোনা করি না কেন, ওই শেষ পর্যন্ত যায় হারিয়ে ঠেলতে হইব। তার চাইতে ভালো তাড়াতাড়ি বিয়া শাদী কইরা ঘর সংসার সামলানো। মনের মতো বর পাইলে বিয়া করতে সমস্যা নাই। তুই তো পাইই গেছস। কে? কে আবার? সফল ভাই, ইয়াং, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, টাকা পয়সা আছে, আমেরিকার সিটিজেনশিপ, তোর স্বপ্নের পুরুষ মানুষ। আশা করি তোকে সবকিছু আগের মতন ঠিক হয়ে যাইবে। সফল রে আমার তেমন পছন্দ হয় নাই। শোন, তোর যদি পছন্দ হয় তাহলে তুই নিয়ে যা, কারণ সে তোর স্বপ্নের পুরুষ, আমার না। না ভাই, আমি এত মির্জাফর হইতে চাই না। তোর জিনিস তোরই থাক। শোন, তুই যদি সফল রে বিয়া করস তাহলে আমি অনেক খুশি হম। যা, আমি তোর সফল রে দিয়ে দিলাম। আর তাছাড়া তুই হয়তো জানোস না, সফল কিন্তু তোর অনেক পছন্দ করে। রাইত হয়ে গেছে, একা একা যাইতে ভয় করতেছে। ও আচ্ছা, এই কারণে আমার আশায় বয়ে আছো। বনলতা, তোমার পাতা ফান্দে আমি আর পা দিব না, তুমি একলাই যাও। বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি হইব না। তুমি আমার গ্রামের বাজার পর্যন্ত দিয়া হোক, ওই জায়গার থেকে আমি হাইটা বা রিক্সা নিয়ে যাইতে পারবো। লতা, তুমি কাজটা কেমনে করলা? আমার কি দোষ ছিল? অন্ধের মতো তোমার ভালোবাসছিলাম, এটাই কি আমার দোষ ছিল? আমার লোক এই কাজটা কেমনে করলা তুমি? ছি, ভাবলেও বমি আহে যে তুমি, তোমার মনটা এত কুৎসিত। বিশ্বাস করো সোহাগ, যা করছি তোমার পাওয়ার আশায় করছি। আমারে পাওয়ার আশায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? বাহ, কি সুন্দর কথা। জানি সোহাগ, তুমি এখন কিছুই বিশ্বাস করবা না। আব্বা কইছিল আব্বাই তোমার ভাষায় 2-3 রাত জেলে রাখবো, তাইলে আব্বার মন ঠান্ডা হইব, তারপর তোমার লগে আমার বিয়া দিব। আব্বার কথা আমি সরল মনে বিশ্বাস করছিলাম। একটাবার আমারে জানাইতে পারতা। সোহাগ, তোমার পাওয়ার স্বপ্নে বুদ্ধি হেদায়েত জ্ঞান সব আমার লোপ পাইছে, আমারে মাফ করে দাও। ভালোবাসা আর তুমি, তোমার কোনো মাফ নাই। আর তোমার শরীরে না ইবলিশের রক্ত, আমার শরীরে মানুষের রক্ত। মানুষ আর ইবলিশের সম্বন্ধ হইতে পারে না। যাই হোক, চলো, তোমার বাড়ির সামনে আগায় দিয়ে দিতেছি। জান্নাত, তুই কি ঠিক কইছস না মজা করছস? আপনি কোন কথা জিজ্ঞাসেন কাকি? আমি তো কিছু বুঝতেছি না। ওই যে কইছিলি না সফল তন্নিরে পছন্দ করে, সেইটা জিজ্ঞাইতেছি। কাকি, তুমি কি আড়াল থেকে দাঁড়ায় আমাকে কথা শুনছো? মারে মাফ করে দিস, সরি। সরি যেহেতু কইছো তাহলে আর কি কম। কাকি, কথা সত্য, সফল তো নিরে মারাত্মক পছন্দ করে। জান্নাত, আমার একটা সত্য কথা কবি? কি কাকি?
তুই কি সফলরে পছন্দ করস না? করি, সফল তো অপছন্দ করার মতো ছেলে না, কিন্তু আমার এখন বিয়ে শাদী করার ইচ্ছা নেই। জান্নাত, সফলের মতো পোলা হাত ছাড়া করন যাইব না। তুই যদি সফলের পছন্দ না করস তাহলে একটু তোর লগে বিয়েটা ঠিক করে দে না মা। জান্নাত, পরবর্তী পার্ট দেখতে চাইলে তুই ঘরে যা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে পরবর্তী পার্ট লিখুন।